চলে এসেছি 27শে আগস্টের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে হর্ষণ যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা বৃষ রাশি, বৈশ্য বর্ণ, নরগণ, অষ্টোত্তরী রবি ও বিংশোত্তরী চন্দ্রের দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে সে মৃত্যুতে একপাত দোষ পাবে। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেটা সকাল 7:52 থেকে 10:19-এর মধ্যে, আবার বেলা 12:46 থেকে 2:25-এর মধ্যে, দুপুর 3:14 থেকে 4:52-এর মধ্যে, আবার সন্ধ্যে 6:28 থেকে 8:49-এর মধ্যে। আপনি যদি মেষ রাশি, মেষ লগ্নের মানুষ হন তো ম্যারিড লাইফের জায়গাটা ভালো দেখাচ্ছে। যারা শিক্ষার্থী বা পরীক্ষার্থী রয়েছেন তাদের একটা প্রোগ্রেস দেখাচ্ছে। আপনি যদি বৃষ রাশি, বৃষ লগ্নের মানুষ হন, একটু বিরক্ত থাকবে, সবকিছুতে খিটখিট করবে, হওয়া কাজও আটকাতে পারে, একটু খেয়াল রাখতে হবে। আপনি যদি মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষ হন, মান সম্মান বাড়লেও কোথাও না কোথাও কিছু না কিছু নিয়ে একটু মনে কষ্ট বা অভিমানও কিন্তু জমবে। আপনি যদি কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষ হন, যারা কোনো লড়াই লড়ছেন বা যেটা নিয়ে খুব ডিস্টার্ব হয়ে আছেন সেটার রেজাল্টটা কিন্তু আপনার সপক্ষেই হবে এবং লাভের মুখ দেখবেন। আপনি যদি সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষ হন, ব্যয় বাড়তে চলেছে, তবে দিনটা স্টেবল আর ভালোই কাটবে। আপনি যদি কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষ হন, দাম্পত্য জীবনে অশান্তি হতে পারে, তবে কাজকর্ম বা অন্য কোনো দিক থেকে দিনটা স্টেবল দিন। আপনি যদি তুলা রাশি, তুলা লগ্নের মানুষ হন, হতাশা বা কোনো একটু ছাড়া ছাড়া ভাব থাকবে, ইচ্ছে করবে না বেশি মাথা ঘামাতে, এরকম একটা মেন্টালিটি থাকবে আজকে সারাদিন। আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, প্রাপ্তিযোগ হতে পারে, তবে শর্টকাট বা কপটতার আশ্রয় নেবেন না, পরে বিপদ হতে পারে। আপনি যদি ধনু রাশি, ধনু লগ্নের মানুষ হন, স্থান পরিবর্তন, ভ্রমণ হতে পারে। ধনু রাশির মানুষ অকারণে একটু চিন্তা করবে আজকে। মকর রাশি, মকর লগ্নের মানুষ হলে মাথা পিঠ যন্ত্রণা হতে পারে, তবে মকর রাশির দিনটা স্টেবল, কর্মের জায়গা ওকে দেখাচ্ছে। কুম্ভ রাশির ক্ষেত্রে যত বেলা বাড়তে থাকবে তত কাজে বাধা পাবেন, তবে আপনার পরিশ্রমটা আজকে লোকে দেখবে এবং সেটাতেই আপনি অ্যাপ্রিসিয়েটেড হবেন। আপনি যদি মীন রাশি, মীন লগ্নের মানুষ হন, আজকের দিনটা স্টেবল দিন, নতুন কোনো আশা বা সমাধানের রাস্তা খুলবে, লাভের মুখও দেখতে পারেন। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।